ভারত এবং পাকিস্তান এই দুটা দলের ক্রিকেট ম্যাচ সারা বিশ্বে কিন্তু তাকিয়ে থাকে তাদের এই ম্যাচের দিকে। কেননা পৃথিবীর যত ক্রিকেট ম্যাচ হোক, ভারত এবং পাকিস্তানের ম্যাচ কিন্তু সম্পূর্ণ আলাদা একটা ফ্যাক্টর, সম্পূর্ণ আলাদা একটা এন্টারটেনমেন্ট। এটা পৃথিবীর যে কোনো জায়গার মধ্যেই দর্শক থাকুক না কেন, এই ম্যাচ নিয়ে কিন্তু প্রত্যেকের একটা চর্চা থাকে। আর তার কারণ কিন্তু আমরা জানি কেন এত পপুলারিটি ভারত এবং পাকিস্তানের ম্যাচ। কিন্তু বিগত কয়েক বছর ধরে আমরা যা দেখছি পাকিস্তান এবং ভারতের মধ্যে যে ম্যাচগুলি, সেখানে কিন্তু পাকিস্তান বারবার একের পর এক হেরেই যাচ্ছে। আগামী কয়েক বছর দশক যদি আমরা লক্ষ্য করি, এটা ওডিআই ফরম্যাট হোক বা টি-20 ফরম্যাট হোক বা এশিয়া কাপ হোক, প্রত্যেকটা ইভেন্টে কিন্তু পাকিস্তান ভারতের কাছে একের পর এক হারছে। কিন্তু কেন মাঠের মধ্যে তারা কেন ভারতের প্রতি এত দুর্বল? কেন তারা নিজের সেরাটা মেলে দিতে পারে না ভারতের এগেনস্টে? সেই কারণগুলি আজকে আমরা এই ভিডিওর মধ্যে আলোচনা করব। প্রত্যেকটা ইভেন্টে কেন বারবার পাকিস্তান ফেল হয়, আর ভারত কেন বারবার পাকিস্তানকে একের পর এক কন্টিনিউ প্রত্যেকটা ইভেন্টে হারিয়ে যাচ্ছে, তাও আবার একতরফা। হাই প্রেসার মোমেন্ট হোক, পদে তাদেরকে ওভারকাম করছে এবং হারাতে পারছে। এটা উমেন্স টিম হোক বা মেন্স টিম হোক, দুই ক্ষেত্রে কিন্তু আমরা একই অবস্থা দেখি। এটা ওয়ার্ল্ড কাপ হোক বা টি-20 ওয়ার্ল্ড কাপ হোক বা হাই স্কোরিং ম্যাচ হোক বা লো স্কোরিং ম্যাচ হোক, প্রত্যেক জায়গায় কিন্তু পাকিস্তান বারবার একের পর এক হেরে যাচ্ছে। কোন কোন ভুলগুলি পাকিস্তান করছে সেগুলো কিন্তু আমরা এই ভিডিওর মধ্যে আজকে জানবো। বিশ্লেষণ শুরুর আগে প্রথমেই যদি রেকর্ডগুলি দেখি ওডিআই এবং টি-20 ফরম্যাটের, তো প্রথমে ওডিআই রেকর্ড যেটা আমাদের সামনে স্ক্রিনের মধ্যে আছে, সেখানে দেখা যাচ্ছে যে ভারত এবং পাকিস্তান ওডিআই ফরম্যাটের টোটাল 8বার মোকাবেলা করেছে একে অপরের সাথে। তো সেখানে কিন্তু পাকিস্তান আজ পর্যন্ত একটা ম্যাচও ভারতকে হারাতে পারেনি এবং বরাবরই 8খানা ম্যাচই কিন্তু একতরফা ভাবে ভারত ম্যাক্সিমাম জিতেছে। পাকিস্তান সেখানে বিন্দু মাত্র ভারতকে ফাইট দেওয়ার যে একটা প্রচেষ্টা, সেটা কিন্তু এখানে করতে পারছে না বা করে দেখাতে পারছে না। দশকের পর দশক কিন্তু তার আইসিসি ইভেন্টের ওডিআই ইভেন্টে কিন্তু বারবার হেরে যাচ্ছে। দ্বিতীয়ত নিচে যেটা দেখলাম সেটা হচ্ছে টি-20 ওয়ার্ল্ড কাপ। টি-20 ওয়ার্ল্ড কাপের মধ্যে দেখলাম ভারত টোটাল 7বার জিতেছে পাকিস্তান এখান থেকে, কিন্তু পাকিস্তান মাত্র একবার জিতেছে, তাও এটা 2021-এ বিরাট কোহলির যখন ক্যাপ্টেন ছিল ভারতের এবং বাবর আজম যখন পাকিস্তানের ক্যাপ্টেন ছিল, সেই একটা ম্যাচে কিন্তু পাকিস্তান ভারতের সঙ্গে সেখানে জিততে পেরেছে, ওডিআই হোক বা টি-20 ওয়ার্ল্ড কাপ হোক। তারপরে কিন্তু পাকিস্তান অনেক অনেক পিছিয়ে পরিসংখ্যানের দিক থেকে। যদি এশিয়া কাপের মধ্যে যদি দেখি, লাস্ট যে 2025 এশিয়া কাপ হয়েছে, সেখানেও কিন্তু 3বার মোকাবেলা হয়েছে দুই টিমের মধ্যে, গ্রুপ স্টেজ থেকে, কোয়ালিফাই স্টেজ থেকে এবং ফাইনাল পর্যন্ত। প্রত্যেকটা বারে কিন্তু পাকিস্তান হেরিয়ে গেছে, অর্থাৎ কোনো ফাইট ব্যাক সে কিন্তু সেখানে দিতে পারেনি। পাকিস্তানের বোলিং লাইন আপ যতই শক্ত হোক বা যতই দুর্দর্শ হোক, তারা কিন্তু ভারতের ব্যাটারদের সে অ্যাগ্রেশন জবাব দিতে পারে না, বা ফিল্ডারের যে অ্যাগ্রেসিভ ফিল্ডিং বা বোলারের যে ধার, তার কোনো জবাব কিন্তু পাকিস্তান দিতে পারে না। এজ এ রেজাল্ট আমরা এরকম দেখতে পাচ্ছি। এই বারবার হারার পেছনে যে নাম্বার ওয়ান কারণটা, যেটা প্রত্যক্ষভাবে দায়ী আমি মনে করছি, সেটা হচ্ছে যে নার্ভ ক্রিয়েট করে রাখা, অর্থাৎ চাপের মুহূর্তে কোন টিম কত ভালো খেলতে পারে। চাপের মুহূর্তে প্রত্যেকটা টিমই কিন্তু একটু না একটু তাদের হাল ছেড়ে দেয়, কিন্তু সেই দুই টিমের মধ্যে ভারত কিন্তু চাপের মুখে সে নিজের সেরা খেলাটা দিতে পারে। কিন্তু পাকিস্তানের কথা যদি চিন্তা করি, তারা কিন্তু চাপের মুখে সেই খেলাটা আমরা দিতে তারা দেখতে পায় না। কেননা 2024-এ যে টি-20 ওয়ার্ল্ড কাপটা যেটা দেখলাম, সেখানে ভারত মাত্র 120 রানের টার্গেট দিয়েছিল। সেই লো স্কোরিং ম্যাচে কিন্তু পাকিস্তান হেরে গেল, বুঝে, কারণ হাই প্রেসার একটা গেম, আর পাকিস্তান আরামসে ম্যাচটা জিততে পারতো, সুযোগ ছিল, কিন্তু পাকিস্তান এটাও করতে পারলো না। প্রত্যেকটা মুভমেন্ট আমরা এশিয়া কাপ হোক বা ওডিআই ওয়ার্ল্ড কাপ হোক বা টি-20 ওয়ার্ল্ড কাপ হোক, প্রত্যেকটা যখন চাপের মুহূর্তে আসে, সেটা কিন্তু পাকিস্তান ফেল করে দেশে যায়। অন্যদিকে ভারতের ব্যাটার হোক, রোহিত শর্মা হোক, বিরাট কোহলি হোক বা জাসপ্রীত বুমরা হোক বা অন্য যে কোনো ব্যাটার হোক, তারা কিন্তু চাপের মুখে নিজের সেরা খেলাটা দিতে পারে, আর যে কারণে কিন্তু ভারত প্রতিবারই ওই মুভমেন্ট থেকে বেরিয়ে এসে নিজের টিমকে কাঙ্ক্ষিত একটা জয় দিতে পারে। তারপরে যদি দেখি পাকিস্তানের ক্ষেত্রে কিন্তু ব্যাটিং লাইন আপ খুব একটা দুর্বল একটা, আমি যদি মনে করি, কারণ টপ অর্ডার যতই শক্তিশালী হোক, কিন্তু তারা মিডল অর্ডার ব্যাটসম্যান কিন্তু সেরকম ক্যাপেবল না। প্রেশার মুভমেন্টে তারা রং শট খেলে এবং তাদের খেসারত দিতে হয় টিমকে, যার ফলে পাকিস্তান কন্টিনিউ কিন্তু চাপের মুখে পড়তে থাকে এবং শেষ পর্যন্ত ম্যাচের হাল ছেড়ে দেয়, ম্যাচ হেরে যায়। দ্বিতীয় কারণ যেটা আমি এখানে বলতে পারি, সেটা হলো তাদের ব্যাটিং ডিপার্টমেন্টের যে একটা উইকনেস। পাকিস্তান বরাবরই ইন্টারন্যাশনাল ক্রিকেটে বলারের জন্য খুব বিখ্যাত, ফাস্ট বোলার, বাট তাদের ব্যাটার যদি দেখি, টপ অর্ডার কয়েকজন ব্যাটার বাদে মিডল অর্ডার যে ব্যাটসম্যানগুলি আছে, তারা কিন্তু সেই রকম ক্যাপেবল না। তারা প্রেশার মুভমেন্টে কিন্তু তাদের নিজের সেরা খেলাটা দিতে পারে না, রং শট খেলতে থাকে, সিঙ্গেল ডাবলস নিয়ে তারা পার্টনারশিপ করতে পারে না, স্পিন বল ভালো খেলতে পারে না, এবং স্পিন বলের যে গ্যাপ শট মারার যে একটা ক্যাপাবিলিটি, এটা কিন্তু করতে পারে না। তাছাড়া হার্ড হিটিং ক্যাপাবিলিটি যে ব্যাটসম্যানগুলি, যেটা আমরা ভারতের মধ্যে দেখতে পাই, সেটা কিন্তু পাকিস্তানের মিডল অর্ডার ব্যাটসম্যান বা লোয়ার অর্ডার
মিডল অর্ডার ব্যাটসম্যানের মধ্যে কিন্তু আমরা লক্ষ্য করতে পারি না, যে কারণে যে অ্যাগ্রেসিভ মুভমেন্টে যে খেলা বা স্লগ ওভার যে খেলাটা পাকিস্তান কিন্তু সেখানে কিন্তু ফেইল টোটাল। লাস্ট 5 ওভার যদি 50 রানও যেখানে দরকার সেখানে কিন্তু পাকিস্তান ভারতের সঙ্গে সেই রানটা করতে পারে না, বা হাই প্রেসার মোমেন্টে কিন্তু তারা নিজের যে সেরা হিটিং ক্যাপাবিলিটি এটা কিন্তু করতে পারে না। এজ এ রেজাল্ট পাকিস্তান কিন্তু ম্যাচ হারার পথে থাকে। এটা একটা অন্যতম কারণ। তাছাড়া আরেকটা কারণ যেটা প্রত্যক্ষ আমি দায়ী মনে করি সেটা হলো স্পিন বল। পাকিস্তানের ব্যাটাররা ভালো স্পিন বল খেলতে সুদক্ষ নয়। ভারতের স্পিনার যেমন কুলদীপ যাদব হোক বা রবীন্দ্র জাদেজা হোক বা বরুণ চক্রবর্তী হোক, প্রত্যেকটা বলারে কিন্তু স্কিলফুল বলার, এবং প্রত্যেকটা বলার কিন্তু ব্যাটসম্যানকে লক্ষ্য করে তাদের উইক পয়েন্টগুলি এক্সপ্লয়েট করতে জানে। অন্যদিকে পাকিস্তানের ব্যাটাররা কিন্তু স্পিনার এগেনস্টে স্ট্রাগল করে, তারা স্পিন বল ঠিক করে রিড করতে পারে না। অ্যাজ এ রেজাল্ট তারা একের পর এক ডট বল খেলতে থাকে, যার কারণে কিন্তু প্রেশার মুভমেন্ট ক্রিয়েট হয়, বোর্ডে রান থাকে না, এবং ফলসলি একটা শট খেলে কিন্তু শেষ পর্যন্ত নিজের উইকেটগুলি হারিয়ে ফেলে। অর্থাৎ সুদক্ষ স্পিন খেলার মতো ব্যাটসম্যান পাকিস্তানের টিমের মধ্যে আমি খুব কমই লক্ষ্য করি, যে কারণে তাদের মিডল অর্ডারের যে উইকনেসটা এটা কিন্তু ভারত বারবার এক্সপ্লয়েট করতে থাকে, এবং ম্যাচ কিন্তু যে একটা বিশাল একটা রানের একটা দরকার বা রান করার একটা যে পার্টনারশিপ দরকার সেটা কিন্তু তারা করতে পারে না, এবং লো স্কোরিং ম্যাচের মধ্যে তারা সীমাবদ্ধ থেকে যায় বা টার্গেট সেরকম সেট করতে পারে না। তাছাড়া পাকিস্তানের আরেকটা বড় দুর্বলতা হলো যে বর্তমান ক্রিকেট প্রজন্ম যে অ্যাটাকিং গেম মাইন্ডসেটে খেলে, অর্থাৎ টি-20 স্পেশাল টি-20 ক্রিকেট অন্তর্ভুক্ত হওয়ার পরে যেখানে ব্যাটাররা স্ট্রাইক রেট 200 বা 300 কাছাকাছি নিয়েছে, সেই জায়গার মধ্যে পাকিস্তানও কিন্তু সেরকম হার্ড হিটিং বা পাওয়ার প্লের মধ্যে সেই সেরা ব্যাটিংটা করার ক্যাপাবিলিটি নেই, যেটা আমরা স্পেশালি রোহিত শর্মা বা অভিষেক শর্মা বা শুভমন গিলের মতো ব্যাটসম্যানদের আমরা দেখতে পাই, যারা স্ট্রাইক রেট পাওয়ার প্লের মধ্যে কিন্তু 100 করার ক্যাপাবিলিটি থাকে। সেই জায়গার মধ্যে পাকিস্তানের মধ্যে হাতে গোনা বা নগণ্য কয়েকজন ব্যাটসম্যান যেটা থাকে সেটা তারা করতে পারে না, কারণ তারা ফল শট খেলে বারবার আউট হয়ে যায়, কেননা তাদের যে মেইন অ্যাটাকিং পাওয়ারটা সেটা কিন্তু তারা করতে পারে না, স্পেশালি ইন্ডিয়ার যে জাসপ্রীত বুমরা, মোহাম্মদ সিরাজ, হার্দিক পান্ডিয়ার মতো বলারের এগেনস্টে। কেননা স্কিলফুল বলার এগেনস্টে বাই হার্ড হিটিং করা খুব টাফ, আর পাকিস্তান কিন্তু সেই দুর্বলতাটা কিন্তু ভারতের সঙ্গে ওভারকাম করতে পারে না, যে কারণে ভারত কিন্তু তাদের এই দুর্বল পয়েন্টগুলি কিন্তু বারবার এক্সপ্লয়েট করে এবং তাদের চাপের মুখে রেখে তাদের উইকেটগুলি নিয়ে নেয়। আর সেটা কিন্তু একটা বড় কারণ, কেননা যে মাইন্ডসেটে যে পাকিস্তান খেলে সেই মাইন্ডসেট কিন্তু তারা নিয়ে খেলতে পারছে না প্রপারলি ক্রিকেটটা, আর যে কারণে কিন্তু আমরা এখানে একটা বিশাল একটা ডিফারেন্স দেখতে পাচ্ছি মাইন্ডসেটের একটা গেম। তবে যাই বলা যাক, ভারত এবং পাকিস্তানের দ্বন্দ্ব, এটা ওমেন্স ক্রিকেট হোক বা মেন্স ক্রিকেট হোক, বরাবর একটা হাই কন্টেস্ট থাকে, কিন্তু বর্তমান প্রজন্মে এই কন্টেস্টের কোনো ভ্যালু নেই, কেননা সৌরভ গাঙ্গুলির মতো একজন ক্রিকেটার পর্যন্ত আজকাল বলে দিচ্ছে যে ভারত এবং পাকিস্তানের মধ্যে কোনো কন্টেস্ট নেই, কেননা পাকিস্তান বারবারই ভারতের সঙ্গে হেরে যাচ্ছে, ভারতে কোনো ফাইট দিতে যাচ্ছে না বা পারছে না। সেই জায়গার মধ্যে পাকিস্তান সেখান থেকে তাদের মিস্টেক থেকে তুমি কিছু শিখতেও পারছে না, যেখানে ভারতকে আটকানো যাবে বা ভারতকে পরাজিত করতে পারবে, কিন্তু সেখানে পাকিস্তান উল্টা কাজ করছে। তারা বিভিন্ন এক্সকিউজ করছে তাদের নিজের যে ভুলগুলি সেগুলি শুধরানোর পরিবর্তে, যার কারণে কিন্তু পাকিস্তান ক্রিকেট বর্তমানে আমরা দেখলাম স্পেশালি ইন্ডিয়ার এগেনস্টে তারা কিন্তু কন্টিনিউ ডাউনফল করছে। তাছাড়া তাদের একটা মিডিয়া যে একটা হাইপ ক্রিয়েট করে রাখে ভারত পাকিস্তানের ম্যাচের আগে, এটা কিন্তু তাদের প্লেয়ারের উপর একটা এক্সট্রা একটা প্রেশার ক্রিয়েট করে, যে কারণে তারা নিজের মাঠের মধ্যে নিজের সেরা খেলাটা দিতে পারে না, আর যার কারণে কিন্তু তাদের প্রেশার মুভমেন্টের জন্য কিন্তু পাকিস্তান বারবার ভারতের কাছে হেরে যাচ্ছে। এটা আমরা কন্টিনিউ দেখে আসছি বা হয়তো আগামী দিনেও এরকম দেখবো। তাছাড়া ক্রিকেট খেলার যে মাইন্ডসেট, যে ওডিআই ফরম্যাট হোক বা টি-20 ফরম্যাট হোক, সেই মাইন্ডসেটে কিন্তু তারা খেলতে পারছে না, কেননা যখন অ্যাগ্রেসিভ ব্যাট করার প্রয়োজন তারা কিন্তু সেই অ্যাগ্রেসিভ ব্যাট করতে পারছে না, বা যখন ডিফেন্ড করে খেলার প্রয়োজন তখন কিন্তু তারা ডিফেন্ড থেকে ওভার ডিফেন্সিভ হয়ে যাচ্ছে, সেখানে কিন্তু রান করতে পারছে না। যখন পার্টনারশিপ দরকার সেখানে কিন্তু তারা পার্টনারশিপ করতে পারছে না, বা ক্যাপ্টেন্সির কিছু গাফিলতি আছে বা ফিল্ডিং এর কিছু উইকনেস আছে, যেগুলো আমরা প্রত্যেকটা আইসিসি ইভেন্টের মধ্যে পাকিস্তান থেকে আমরা দেখতে পাই বা এটা আশাও করি। পাকিস্তান যদি এইগুলি না শুধরায় তাহলে কিন্তু পাকিস্তান আবারও বারবার প্রত্যেকটা ইভেন্টে টি-20 হোক, ওডিআই হোক বা এশিয়া কাপ হোক, ভারতের কাছে কিন্তু হেরে যাবে, কেন ভারত বর্তমানে নিজের ক্রিকেট স্তরটাকে এত হারে ডেভেলপ করে ফেলেছে, সেখান থেকে কিন্তু ভারতকে আটকানো খুব টাফ। বিশ্বের অস্ট্রেলিয়া এবং ইংল্যান্ডের মতো খেলোয়াড়রাই বা টিমগুলো এগুলি পারবে, যেটা পাকিস্তান পারবে না। তো এইসব কারণের জন্য কিন্তু পাকিস্তান ভারতকে হারাতে পারছে না, কোনো ইভেন্টেই বারবার হেরিয়ে যাচ্ছে। আপনাদের কি মতামত? এছাড়া কোন কোন কারণ হতে পারে যে পাকিস্তান ভারতের সঙ্গে হারার জন্য, বা ভারত কেন এত অপ্রতিরোধ্যভাবে পাকিস্তানকে হারাচ্ছে? আপনার নিজের কমেন্ট এখানে কমেন্ট বক্সে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, শেয়ার করে দেবেন।